সম্মানিত খামারি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আপনারা জানেন যে আমার এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি উপকারীমূলক ভিডিও দিতে, যে ভিডিওগুলো দেখে খামারিরা একটু হলেও উপকৃত হবে, একটু হলেও নতুন বিষয় সম্বন্ধে জানতে পারবে, নতুন মেডিসিন সম্বন্ধে জানতে পারবে, নতুন রোগ সম্বন্ধে জানতে পারবে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি একটি রোগ নিয়ে আলোচনা করব। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে রোগটি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ল্যাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি। তো ভিডিওর শুরুতে একটু কথা বলতে চাই যে আজকে আমি যে রোগটি নিয়ে আলোচনা করব সেটা ল্যাম্পি স্কিন ডিজিজ। তো বিষয়টা আসলে একটু বড়, সেজন্য ভিডিওটি একটু বড় হতে পারে, কারণ আমি এই রোগের উৎপত্তি, প্রতিকার, চিকিৎসা সবকিছুই বুঝিয়ে বলার চেষ্টা করব। সেজন্য আজকের ভিডিওটি একটু বড় হবে। আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওর কোথাও যদি টেনে দেখেন তাহলে হয়তো কিছু মিস করে যাবেন। তো যদি টেনে দেখেন সেক্ষেত্রে আপনারই লস। আমি বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে। তো সম্মানিত খামারি ভাইরা, আমি যে রোগটির নাম বললাম যে ল্যাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি, অথবা যদি বাংলায় বলি সেটা হচ্ছে চামড়ার পিণ্ড রোগ। তো অনেকেই কিন্তু এই রোগটি সম্বন্ধে অলরেডি ধারণা পেয়েছেন, প্রাথমিকভাবে ধারণা পেয়েছেন। তো আমি যতটুকু দেখেছি এবং শুনেছি, তাতে এই ল্যাম্পি স্কিন ডিজিজের নাম শুনলেই খামারিরা আতঙ্কিত হয়ে উঠছে। বিশেষ করে যারা ছোট খামারি আছে, অথবা দু একটি গরু পালন করেন, অথবা ছোট খামারি আছেন, বাসা বাড়িতে গরু পালন করেন, তারা তো এই ল্যাম্পি স্কিন ডিজিজের নাম শুনলে তো আতঙ্কিত হয়ে পড়ছে। আর এই বিষয়টা আসলে তাদেরকে বুঝে বলাও মুশকিল, কারণ তারা এত সহজে বুঝতেও চায় না। তো এই সকল কিছু বিচার বিশ্লেষণ করে আমি এতটুকুই বুঝলাম যে ল্যাম্পি স্কিন ডিজিজ যতটা না ভয়ঙ্কর, তার সাথে বেশি আতঙ্ক ছড়াচ্ছে খামারিদের মাঝে। তো সম্মানিত খামারি ভাইরা, আমি যে রোগটি ল্যাম্পি স্কিন ডিজিজ এখন আলোচনা করব, তার শুরুতে একটি কথা বলতেই হয় যে ল্যাম্পি স্কিন ডিজিজ রোগটি যখন শুরু হয় তখন থেকে কিন্তু এই রোগটি খুব বেশি আতঙ্ক ছড়াচ্ছিল। এজন্য আমি চেষ্টা করছিলাম যে এই রোগটি সম্বন্ধে একটু জানার, আমার নিজেরও জানার প্রয়োজন, ব্যক্তিগতভাবে জানার জন্য চেষ্টা করছিলাম। তো দুঃখের বিষয় এটাই যে অনেক জানার চেষ্টা করার পরেও, অনেক ডাক্তারের সাথে পরামর্শ করার পরেও কিন্তু তারা পূর্ণাঙ্গ কোনো তথ্য দেয়নি, পূর্ণাঙ্গ কোনো তথ্য দিতে পারেনি প্রাথমিক অবস্থায়। আমিও চাচ্ছিলাম যে পূর্ণাঙ্গ এই রোগটি সম্বন্ধে জানতে। তো সেজন্য কিন্তু আমি ডাক্তারদের জানার পাশাপাশি কিন্তু আমি ইউটিউব, ফেসবুকের যে বড় বড় গ্রুপ আছে, ইউটিউব, এইগুলোতে কিন্তু খোঁজাখুঁজি করেছি, কিন্তু বিশেষ ভালো কোনো পূর্ণাঙ্গ তথ্য পাইনি। তো এমন সময় পূর্ণাঙ্গ তথ্য যার কাছে পেলাম সেটা হচ্ছে রেনেটা লিমিটেড অ্যানিমেল হেলথ ডিভিশন। আপনারা জানেন যে রেনেটা ভেটেনারির অন্যতম একটি সেরা বড় কোম্পানি এবং অন্যতম একটি ভালো কোম্পানি। তো এই রেনেটার কাছ থেকে আমি এই মূলত তথ্যটি পেয়েছি। তো এজন্যই ভিডিওর শুরুতে রেনেটার কথাটি আমি উল্লেখ করতে চাই যে আজকে ভিডিওতে আমি ল্যাম্পি স্কিন ডিজিজ নিয়ে যে আলোচনা করব তার পুরো তথ্যগুলাই এই রেনেটা লিমিটেডের কাছ থেকে সংগ্রহ করা। আর রেনেটাকে এই জন্য ধন্যবাদও দিতে চাই যে এমন একটি বিষয় খামারিদের সাথে শেয়ার করার জন্য, আর এই বিষয়টি সহজ করে দেওয়ার জন্য রেনেটাকে অনেক অনেক ধন্যবাদ। তো সম্মানিত খামারি ভাইরা, আমি এজন্যই ভিডিওতে রেনেটার কথা উল্লেখ করে দিলাম যে তথ্যগুলো মূলত তারাই বিশ্লেষণ করছে, তারাই সংগ্রহ করেছে। আমি জাস্ট আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে তাদের সামনে আমি এই তথ্যগুলো তুলে ধরছি, সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব, জাস্ট এতটুকুই, এর বেশি কিছু না। তো সম্মানিত খামারি ভাইরা, আমি বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার করছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ। আর আরেকটা কথা বলতে হয় যে যদি শোনার পরে কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। তাছাড়া আপনারা জানেন যে আপনাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা আছে, আপনারা সেই গ্রুপে জয়েন করে সেখানে যদি প্রশ্ন করেন তাহলে খুব দ্রুত উত্তর পাবেন। তো খামারি ভাইরা, আমি যে তথ্যগুলো সংগ্রহ করেছি সেগুলো আমি বুঝিয়ে বলছি। তো ল্যাম্পি স্কিন ডিজিজ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এলএসডি বা চামড়ার পিণ্ড রোগ। ল্যাম্পি স্কিন ডিজিজের সংক্ষিপ্ত রূপ এলএসডি, আর যদি বাংলায় বলি তাহলে চামড়ার পিণ্ড রোগ। এলএসডি গরুর জন্য ভয়ঙ্কর ভাইরাস বাহিত চর্মরোগ, যা খুরার চেয়েও বেশি প্রাণঘাতী এবং খামারের ক্ষতির কারণ। আমি একটু বুঝিয়ে বলি যে এই ল্যাম্পি স্কিন ডিজিজ এটি ভাইরাস বাহিত চর্মরোগ, আর এই রোগটি খুরার চাইতেও বেশি ভয়ঙ্কর। এই রোগের গড় মৃত্যু হার 40%, সেটা হচ্ছে আফ্রিকাতে। এই রোগটির মূল উৎপত্তি স্থান কিন্তু আফ্রিকাতেই, আর সেই আফ্রিকাতে এই রোগের মাধ্যমে প্রতি বছর 40% গরু মারা যায়, আক্রান্ত গরু মারা যায়। একটি খামারকে অর্থনৈতিকভাবে ধসিয়ে দেওয়ার জন্য এফএমডি বা খুরা রোগের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর রোগ হিসেবে ধরা হয় এলএসডিকে।
আর এখন আমি রোগের কারণটি বলছি, বুঝিয়ে বলছি যে কি কি কারণে এই রোগটি হয়, মানে মূলত কি কারণে এই রোগটি হয়, একটু মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ। এলএসডি ভাইরাস মূলত পক্স ভিরিডি পরিবারের অন্তর্গত, মানে এলএসডি ভাইরাসটি হলো পক্স ভিরিডি পরিবারের অন্তর্গত, যা কেপ্রিপক্স ভাইরাস জোনাসের অন্তর্ভুক্ত। আর এটার আরেকটি নাম আছে এই এলএসডি, সেটা হচ্ছে ন্যাটলিং পক্স ভাইরাস। আর রোগের সময় আসলে কোন সময়ে এই রোগটি দেখা যায়, সেটি হচ্ছে বর্ষার শেষে, শরতের শুরুতে অথবা বসন্তের শুরুতে। যে কোনো সময় মশা মাছি অধিক বংশ বিস্তার করে, সেই সময়ে প্রাণঘাতী এই রোগটি সবচাইতে বেশি ছড়িয়ে পড়তে দেখা যায়। মানে বর্ষার শেষে এবং শরতের শুরুতে এবং বসন্তকালে এই রোগটি মূলত বেশি ছড়ায়, কারণ এই সময় মশা মাছিরা বংশ বিস্তার করে। আর কি কি লক্ষণ দেখে আপনারা বুঝবেন যে আপনার গরুর ল্যাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি হয়েছে? তো কিছু লক্ষণ আছে, এই লক্ষণগুলো দেখে আপনারা এই রোগটি নির্ণয় করতে পারবেন। তো প্রথম যেটা লক্ষণ সেটা হচ্ছে গরুর গায়ে জ্বর থাকবে 104 থেকে 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। মানে জ্বর আসবেই গরুতে, যদি এই রোগটি হয় তাহলে জ্বর আসবেই। আর তাপমাত্রা সেই সময় থাকবে 104 ডিগ্রি থেকে 160 ডিগ্রি। আর ল্যাম্পি স্কিন ডিজিজ হবার পরে গরুর খাবারের রুচি অনেকটা কমে যাবে। তাছাড়া আরো লক্ষ্য করবেন যে জ্বরের সাথে নাক দিয়ে এবং মুখ দিয়ে লালা বের হবে। এলএসডি রোগে আক্রান্ত গরুর নাক দিয়ে এবং মুখ দিয়ে লালা ঝরে। তাছাড়া আরো লক্ষণীয় বিষয় আছে, সেটা হচ্ছে দেহের বিভিন্ন জায়গায় চামড়ার পিণ্ড আকৃতি ধারণ করে, লোম উঠে যায়, ক্ষত সৃষ্টি হয়। মানে দেখবেন যে দেহের বিভিন্ন জায়গায় গুটি গুটি তৈরি হবে, গুটি গুটি চামড়ার এক ধরনের পিণ্ড থাকে না, মানে ফুলে উঠবে, বাংলা কথায় এটা দেখলে বুঝতে পারবেন যে দেহের কিছু কিছু জায়গায় ফুলে গেছে। তাছাড়া সেই জায়গা থেকে লোম উঠে যাবে আস্তে আস্তে, এবং সেই জায়গাতে আস্তে আস্তে ক্ষত সৃষ্টি হবে। আর ধারাবাহিকভাবে এই রোগ দেহের অন্যত্র ছড়িয়ে পড়বে। মানে আপনি প্রথমে এক জায়গাতে লক্ষ্য করলেও আস্তে আস্তে দেখবেন যে গরুর সারা গায়ে এই রোগটি ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। তাছাড়া মুখের ভিতরে ক্ষত হবে, পায়ে ক্ষত হবে, এবং এই ক্ষতটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। অনেক সময় লক্ষ্য করলে দেখবেন যে ক্ষতস্থান থেকে কিন্তু রক্তপাত হচ্ছে। এটাও খুবই স্বাভাবিক যে এই রোগটি হওয়ার পরে ক্ষতস্থান থেকে রক্তপাত হতে পারে। আর এই রোগটি হওয়ার পরে গরু না খাবার অন্যতম কারণ হচ্ছে পাকস্থলীর ভিতরে এবং মুখের ভিতরে ঘা সৃষ্টি হয়। এই ঘা হবার কারণে গরু কোনো কিছু খাবার থেকে বিরত থাকে, খাবারে অনীহা দেখা দেয়। তো এখন লক্ষ্য করুন যে ল্যাম্পি স্কিন ডিজিজ এই রোগটি কিভাবে ছড়ায়। তো ল্যাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত গরু থেকে বিভিন্ন মাধ্যমে রোগটি অন্য গরুতে ছড়িয়ে পড়তে পারে। আসলে এই রোগটি যদি কোনো খামারে যদি একটা গরুর হয়, সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে লক্ষ্য যদি করেন তাহলে দেখবেন যে অন্যান্য গরুতেও কিন্তু এই রোগটি ছড়িয়ে পড়েছে। তো এই রোগ ছড়িয়ে পড়ার প্রধান মাধ্যম হচ্ছে মশা মাছি। এই রোগের ভাইরাসের প্রধান বাহক হিসাবে মশা মাছিকে দায়ী করা হয়। অন্যান্য কীটপতঙ্গের মাধ্যমেও এই রোগটি এক গরু থেকে অন্য গরুতে ছড়িয়ে পড়ে। তো অন্য কীটপতঙ্গ যাই হোক, এই রোগের মূল শত্রুই হচ্ছে মশামাছি। মশামাছির মাধ্যমেই এই রোগটি সারা খামারে ছড়িয়ে পড়ে। তাছাড়া লালা, আমি যে কথাটি বললাম যে মুখ এবং নাক দিয়ে লালা বের হতে পারে, তো এই লালা যদি কোনো খাবারের মাধ্যমে এক গরুর খাবার যদি অন্য গরু খায়, তাহলে লালার মাধ্যমে অন্য গরুতে ছড়িয়ে পড়তে পারে। তাছাড়া অনেক সময় দেখা যায় যে খামারে যে মানুষজন কাজ করে তাদের কাপড় চোপড়ের মাধ্যমেও এই রোগটি এক গরু থেকে অন্য গরুতে ছড়িয়ে পড়ে। তাছাড়া দুধের মাধ্যমেও এই ল্যাম্পি স্কিন ডিজিজটা ছড়িয়ে পড়তে পারে। সেটা হচ্ছে আক্রান্ত গাভীর দুধে এই ভাইরাস বিদ্যমান থাকে। সেই গাভীর দুধ যদি বাছুর খায়, সেই বাছুর আক্রান্ত হয়। এই দুধের মাধ্যমেও ল্যাম্পি স্কিন ডিজিজ ছড়াতে পারে। তাছাড়া অনেক সময় দেখা যায় যে এই এলএসডিতে গরু আক্রান্ত হওয়ার পরে আপনি গরুকে চিকিৎসা দিচ্ছেন, তো যে সিরিঞ্জ দিয়ে আপনি চিকিৎসা দিচ্ছেন সেটা যদি আপনি অন্য গরুতে ব্যবহার করেন, সেক্ষেত্রে সেই সিরিঞ্জের মাধ্যমেও কিন্তু রোগটি অন্য গরুতে ছড়িয়ে পড়বে। আর রক্ষণাবেক্ষণের মাধ্যমে এটি ছড়িয়ে পড়তে পারে অন্য গরুতে। যেমন যে গরুর এই রোগটি হয়েছে, ল্যাম্পি স্কিন ডিজিজ হয়েছে, সেই রক্ষণাবেক্ষণের সরঞ্জামপাতি যদি আপনি অন্য গরুর ক্ষেত্রেও ব্যবহার করেন, অর্থাৎ একটি গরুর খাবার পাত্র, চিকিৎসা, সিরিঞ্জ, কাপড় চোপড় সবকিছু যদি আলাদা না করেন, অর্থাৎ আক্রান্ত গরুর ব্যবহার্য জিনিসপত্র যদি আপনি অন্য গরুতে ব্যবহার করেন, তাহলে সেখান থেকে ওই ল্যাম্পি স্কিন ডিজিজটা ছড়াতে পারে। তাছাড়া আক্রান্ত গরুর সিমেন, অর্থাৎ ভাইরাস আক্রান্ত ষাঁড়ের সিমেন যদি আপনি অন্য গরুতে ব্যবহার করেন,
তাহলে সেই গরুরও আস্তে আস্তে এই ল্যাম্পিক স্কিন ডিজিজটা ছড়িয়ে পড়বে, তার শরীরেও সেই ভাইরাসটি ছড়িয়ে পড়বে এবং তার শরীরেও এই রোগটি দেখা দিবে। তো আমি যে মাধ্যমগুলো আছে সেগুলো উল্লেখ করলাম। তো প্রতিকারের যদি আপনারা চেষ্টা করেন, এই বিষয়গুলো থেকে একটু নজর রাখেন, এই বিষয়গুলোর দিকে একটু লক্ষ্য রাখেন, তাহলে কিন্তু এই রোগটি প্রতিকার করা সম্ভব। তো আসলে এক গরুর হয়েছে বলে যে খামারের সকল গরুর এই রোগটি ছড়িয়ে পড়বে, এই কাজটি কখনোই হতে দেওয়া যাবে না। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন, প্রতিকারের বিষয়গুলো লক্ষ্য রাখবেন। তো প্রতিকার বলতে সর্বপ্রথম যে কথাটি আসে সবার মনে সেটা হচ্ছে ভ্যাকসিন। তো ভ্যাকসিনের কথা যদি বলতেই হয় তাহলে এই রোগটি কিন্তু আমাদের দেশে নতুন দেখা দিচ্ছে, সেই জন্য কিন্তু ভ্যাকসিন এখনো সরকারিভাবে অথবা বেসরকারিভাবে কোথাও আসছে বলে আমার জানা নেই, সেজন্য ভ্যাকসিনটি সহজলভ্য নয়। তো ভ্যাকসিনের চিন্তা বাদ দিয়ে আপাতত অন্যান্য যে প্রতিরোধের ব্যবস্থা আছে সেগুলো করতে হবে। খামারের ভিতরে এবং আশেপাশে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর খামারে যদি মশা মাছির পর্যাপ্ত উপদ্রব থাকে সেটা যে কোনো উপায়ে নিয়ন্ত্রণ করতে হবে। মশা মাছি যদি কম থাকে খামারে তাহলে একমাত্র এই রোগটি নিয়ন্ত্রণ করা সম্ভব। আর যদি কোনো গরু আক্রান্ত হয়ে যায় তাহলে সেই গরুকে অবশ্যই মশারি দিয়ে ঢেকে রাখবেন এবং আলাদা স্থানে রাখবেন। আর তাকেও যেন মশা মাছিতে না কামড়াতে পারে, কারণ তাকে যদি মশা মাছিতে কামড়ায় তাহলে সেই মশা মাছি গিয়ে কিন্তু অন্য গরুতে বসবে, তাদেরও কিন্তু এই রোগটি হবে। তাছাড়া আক্রান্ত যে গাভীটি আছে সেই গাভীর দুধ বাছুরকে কখনোই খেতে দেবেন না। সেক্ষেত্রে আপনারা যে কয়দিন সমস্যা থাকবে সেই কয়দিন বাইরে থেকে দুধ এনে বাছুরকে খাওয়াবেন, এটা ছাড়া কোনো উপায় নেই। আর আক্রান্ত গরুর পরিচর্যা শেষে যে পরিচর্যা করবে আর কি আক্রান্ত গরুকে, সেই ব্যক্তি সেই লোকটি যেন সেই একই পোশাকে অন্য গরুর মধ্যে প্রবেশ না করে। অর্থাৎ গরুকে আলাদাভাবে চিকিৎসা করলেন ঠিক আছে, কিন্তু সেই পোশাকে যদি আপনি সুস্থ গরুগুলোর মাঝে প্রবেশ করেন, খামারে প্রবেশ করেন, তাহলে অন্য গরুরও কিন্তু সেই সমস্যাটি হতে পারে। আর আক্রান্ত গরুর যে ব্যবহার্য জিনিসপত্র আছে আমি বললাম সেগুলোকে অবশ্যই আলাদা রাখবেন, তাহলে এটা থেকে রক্ষা পাওয়া সম্ভব। আর চিকিৎসা বলতে আপনারা জানেন যে এলএসডি যেহেতু ভ্যাকসিন আসেনি সেহেতু এটা অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে হবে। তো আপনারা চেষ্টা করবেন যে এই গরু এই রোগে আক্রান্ত হওয়ার পরে আপনার এলাকায় যে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর আছে সেখানে গিয়ে তাদের সাথে যোগাযোগ করতে, তাহলে সেখানে যে রেজিস্টার্ড ডাক্তাররা বসেন তারা কিন্তু আপনাকে সবসাথে বেশি সহায়তা করতে পারবে। তো আপনারা সেখানে যাবেন, সেখানে গিয়ে তাদের কাছে পরামর্শ নেবেন এবং তাদের কাছ থেকে চিকিৎসা নেবেন, যত দ্রুত এই রোগটিকে ভালো করা যায়, সরানো যায় আর কি। তো আমি যে তথ্যগুলো সংগ্রহ করেছি সেটা মূলত রেনেটা কোম্পানির কাছ থেকে, সেজন্য রেনেটা পার্সোনালি ভাবে এই রোগের একটি চিকিৎসা দিয়েছে, সেটা হচ্ছে সেপ্টিরেন ইনজেকশন, ডিলারজেন ইনজেকশন এবং ফেভিনিলিন ইনজেকশন। তো আপনারা যদি এই রোগের ক্ষেত্রে ল্যাম্পিক স্কিন ডিজিজ রোগের ক্ষেত্রে সেপ্টিরেন ইনজেকশনটি ব্যবহার করেন তাহলে আমি অলরেডি দেখেছি কিছু কিছু ডাক্তার কিন্তু অলরেডি সেপ্টিরেন ইনজেকশনটি ব্যবহার করছে। তো এটা আসলে খুবই দ্রুত কাজ করে, আপনারা এটি ব্যবহার করতে পারেন। তো সেপ্টিরেন আসলে সেপ্টিওফর সোডিয়াম ইউএসপি গ্রুপ। তো আপনারা ইনজেকশনটি যদি ব্যবহার করেন তাহলে এর উপকারিতা বুঝতে পারেন। সেপ্টিরেনের কিছু সুবিধা আছে, সেই সুবিধাগুলো আমি বলছি। সেটা হচ্ছে বিস্তৃত বর্ণালীর অ্যান্টিবায়োটিক, এটা গবাদি প্রাণীর যে কোনো ধরনের জীবাণুর বিরুদ্ধে কার্যকর, তাছাড়া খুব দ্রুত কাজ করে, তাছাড়া সবচাইতে নিরাপদ বলতে পারেন, তাছাড়া খরচও কিন্তু তুলনামূলক অনেক কম। তাছাড়া যেহেতু এটা রেনেটা কোম্পানির ওষুধ, আপনারা জানেন যে রেনেটা ভেটেরিনারি অনেক একটি ভালো মানের কোম্পানি, বড় মানের কোম্পানি সবচাইতে। তো এটা আসলে প্রস্তুতকৃত বিষয়গুলো অনেক নজর দিয়ে করা হয়েছে। আর সেপ্টিরেন সম্বন্ধে আজ বিস্তারিত খুব বেশি কিছু বললাম না, আমি পরবর্তীতে সেপ্টিরেন সম্বন্ধে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো, যেটাতে এর ব্যবহার বিধি, কার্যকারিতা সবকিছু, প্রয়োগ মাত্রা সবকিছু বুঝিয়ে বলবো। জাস্ট আপনাদের সামনে আজ আমি এতটুকুই বললাম যে আপনারা নিজেরা যদি কেউ চিকিৎসা করতে চান সেক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারেন। নাম বলে দিলাম, আপনারা নিজের চেষ্টায় বিস্তারিত জানার চেষ্টা করবেন। তো সেপ্টিরেনের পরে আরেকটি আছে, সেটা হচ্ছে ফেভিনিল। তো ফেভিনিল এটা মূলত টলফেনামিক অ্যাসিড এই জাতীয় গ্রুপের ওষুধ, আপনারা এটি ব্যবহার করতে পারেন। তো এই টলফেনামিক অ্যাসিড এটা নিউমোনিয়া, ওলানফোলা, তাছাড়া ম্যাস্টাইটিস, আর্থ্রাইটিস, ইফিমেরাল, পাকুড়া, তারপরে জ্বর, আঘাতজনিত কারণ, ক্ষত, ফোলা, বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহার করা যায়। আমি পরবর্তীতে ফেভিনিল নিয়ে একটি ভিডিও দেবার চেষ্টা করব যাতে খামারিদের উপকার হয়। আর তাছাড়া আরেকটি আছে ডিলারজেন, সেটা হচ্ছে প্রোমিথাজন হাইড্রোক্লোরাইড গ্রুপের ওষুধ। তো এই ডিলারজেনও কিন্তু বিভিন্ন অ্যালার্জি জাতীয় সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা যায়, বিভিন্ন চর্মরোগে ব্যবহার করা যায়। তাছাড়া আর্টিকারিয়া, গ্যাসযুক্ত বট, তাছাড়া পোকামাকড়ের কামড়, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই
ডিলারজেন্ট ব্যবহার করা যায়। তো আপনারা সেফটিরেন, ফেভিনিল এবং ডিলারজেন্ট এই তিনটা একসাথে ব্যবহার করলে এই রোগ থেকে সমাধান পাওয়া যাবে। যেহেতু এটা রেনেটা করেছে, এই রিসার্চটা করেছে, আপনারা জানেন যে রেনেটা অনেক বড় মানের কোম্পানি, সেহেতু এটা নিয়ে আর কথা বলার কোনো সুযোগ নেই। আপনারা এটা একত্রে প্রয়োগ করে ব্যবহার করে দেখতে পারেন। তো সম্মানিত খামারি ভাইরা, এই ছিল ল্যাম্পি স্কিন ডিজিজ নিয়ে কথা। আমি আমার সাধ্যমতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি। তো কেউ যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে, আমি সেখান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসলে আপনারা জানেন যে ইউটিউবে কিন্তু সবসময় ঢোকা হয় না, ফেসবুক সবসময় অন থাকে। ফেসবুক অন থাকার কারণে আপনারা যদি গ্রুপে জয়েন করে সেখানে প্রশ্নটি করেন তাহলে খুব দ্রুত উত্তর পাবেন আশা করি। আপনারা জানেন যে আপনাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা আছে, ভিডিও ডেসক্রিপশনের একেবারে নিচের দিকে সেই গ্রুপের লিঙ্ক পাবেন, ফেসবুক গ্রুপ বলে লেখা আছে, সেখান থেকে ক্লিক করে গ্রুপে জয়েন করবেন। গ্রুপে জয়েন করে আপনার প্রশ্নটি আপনি সেখানে করবেন, তাহলে আপনার উত্তরটি অনেকেই দিতে পারবে, আমি ছাড়া অনেকেই দিতে পারবে। গ্রুপে অনেক মেম্বার হচ্ছে প্রতিদিন, তো দেখবেন যে সেখানে কিন্তু অনেক স্পেশালিস্ট আছে, আমি দেখেছি যে অনেক ডাক্তারও আছে তার মধ্যে। তো যদি আপনি প্রশ্নটি সেখানে করেন আপনার প্রশ্নটির উত্তর কিন্তু অনেকে দিতে পারবে, সেক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন। তো সম্মানিত খামারি ভাইরা, আজ আর কথা বাড়ালাম না। ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে, একটু উপকার হয়, অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো যেহেতু আমি আপনাদের জন্য উপকারীমূলক ভিডিও তৈরি করার চেষ্টা করি, সেহেতু একজন খামার হিসাবে আপনারাও চেষ্টা করবেন যাতে আমার চ্যানেলের কথা অন্য খামারিদের মাঝে শেয়ার করতে, যেন তারা একটু হলেও নতুন বিষয় সম্বন্ধে জানতে পারে, একটু হলেও উপকৃত হয়। তো সম্মানিত খামারি ভাইরা, এটুকুই আপনার কাছে প্রত্যাশা, আপনাদের কাছে প্রত্যাশা যে ভিডিওটির কথা, চ্যানেলের কথা অন্য খামারিদের মাঝে শেয়ার করবেন। তো আজ আর কথা বাড়ালাম না, আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।